সম্প্রতি ইসরায়েল এবং ইরানের মধ্যে ঘটে যাওয়া হামলা পাল্টা হামলার পর তেহরান এখন আরও বেশি অটল, আরও বেশি আত্মবিশ্বাসী। ইরান তার নীতি থেকে এক চুলও সরবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নাকচ করে দিয়ে হুঙ্কার করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না। তাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করা নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির বিষয়টি আরাকচির বক্তব্যে উঠে আসে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানের স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনও পারমাণবিক উপকরণ রয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়নি। ইরানি কূটনীতিকরা বলেন, ইসরায়েলের সাথে সংঘটিত সংঘাত থেকে ইরান অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। আরাকচি ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জায়নবাদী সরকার আবারও আক্রমণ শুরু করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তারা এবার সকল স্তরের প্রস্তুতির শীর্ষে এবং ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে।